তাদের সমন্বয়কদের নিয়ে যে সমস্যা, তাদের ভিতরের সমস্যা আছে, সেগুলো তারা সলভ করুক। এবং আরেকটা কথা হচ্ছে যে ছাত্ররা দুই ভাগও হতে পারে। ছাত্রদেরকে যে এক ভাগে থাকতে হবে এমন কোনো কথা নাই। ছাত্ররাই দুই ভাগ হয়ে দুই দল করতে পারে, এতে কোনো আপত্তি নাই। যাদেরকে দিয়ে এই ষড়যন্ত্র চলেছে, যারা ডিজিএফআই এনএসআই চালিয়েছে, তাদেরকে উনারা সরাতে পারেন নাই এবং জেলে ঢুকাইতে পারেন নাই। উনারা উনাদের এই আর্মির সৈন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে, এখানকার জুনিয়র অফিসাররা এবং মিড লেভেল অফিসাররা সবাই সরকারের পক্ষে। তারপরে ওই সরকার এই টপ ব্রাসকে সরাতে পারে নাই, এটা তো ফেল। উনি ইউকের সাথে বাংলাদেশকে তুলনা করতেছেন, ইউকের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাসকে শেখ হাসিনা যেভাবে করতেন বা শেখ হাসিনা সরকার অলিভার ক্রমওয়েলের সাথে অলিভার ক্রমওয়েলের সাথে শেখ মুজিবকে তুলনা করতেছেন। উনি কি তুলনা? হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড a damn thing. The way he was talking, he has no appreciation of history. History এত সোজা না। আমি এই জায়গায় আবার আমি আবার এগ্রি করি না। আমি এগ্রি করি না যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটা দলকে সাপোর্ট দিবে। আমি এটা এগ্রি করি না যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা নেতৃত্বে থাকবেন তারা নেতৃত্বে বসে একটা কিংস পার্টি বানাবেন, এটা আমি চাই না। এটা ঠিক না, এটা অন্যায়, এটা অন্যায়, অন্যায্য। কিন্তু আমি এটাও মনে করি যে ছাত্রদের একটা দল বানানো উচিত। আমি এখানে ছাত্রদেরকে অনেকেই বলে কি যে তো পড়ালেখা করার কথা। তা আমি একটা কথা বলি যে ভাই, জুন মাসের থেকে ওরা যদি পড়ালেখাই করতে থাকতো তাহলে কি আজকে শেখ হাসিনা যাইতো? ও তার মানে আপনার যখন কাজ হয়ে গেছে তখন আপনি কিন্তু খুব বাহাবা নিয়েছেন, এখন কাজ শেষ হয়ে গেছে এখন আপনি বলতেছেন চলে যাও না। এটা হয় না। ওরা এই বিপ্লবের আল্লাহ যেটা করেছেন, আমি এগুলো অন্য জায়গায় যাব না, আল্লাহ যেটা করেছেন আমি আল্লাহর ইয়েতে বিশ্বাসী 100%, 100%। আল্লাহ করেছেন যে ছাত্রদের হাতে এইটার কীর্তি দিয়েছেন। ছাত্ররা এখন আগাক, ছাত্ররা যেভাবে এখন ওদের কিন্তু অনেক ঝামেলা হচ্ছে এই রাজনীতি করতে, যে এটা হচ্ছে এবং এটার বিষয় আলাদা, কিন্তু আমি মনে করি ওদের এটার অধিকার আছে। এবং আমি একদম স্পষ্ট করে একটা কথা বলতে চাই। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি ছাড়ার পরে বছর 2-3-4 আমি কিন্তু এই বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে হালকাভাবে হলেও ঘুরেছি। আমি যদি দেখতাম বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে বাংলাদেশের মুক্তির কোনো সুযোগ আছে, আমি তাহলে এই কথা বলতাম না। বাংলাদেশের রাজনৈতিক মহল অ্যাবসলিউটলি দেউলিয়া। এটা যেই বলুক, আমি এগুলো কেয়ার করি না। কনক বলুক, কনক যদি বলে আমার সাথে যোগ্য, মানে আমার সাথে যদি কারো বিএনপি পন্থী কারোর সাথে ইয়ে হয়, আমি বলছি না কনক বিএনপি পন্থী, কিন্তু আমি বলছি কেউ যদি বিএনপি পন্থী আমাকে বলে যে বিএনপি কে, নো, আমি এটা অ্যাকসেপ্ট করি। কারণ আমি আল্লাহর প্রতি আমার বিশ্বস্ততা, আমি জনগণের প্রতি বিশ্বস্ততা, আমি কোনো দলের ইয়ে করি না। আমার দরকার নেই চাকরির, আপনার ওই মন্ত্রী হওয়ার আমার কোনো দরকার নেই। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেউলিয়া, পিওর দেউলিয়া। এরা ব্যবসা করে ভাই, এরা সব ব্যবসায় ব্যস্ত। সুতরাং আরেকটা দল দরকার, কিন্তু সেই দলও কিন্তু এই ছাত্ররা এভাবে করতে পারছে না, কারণ ওরা 24 বছর 25 বছর বয়সে। হাউ ডু দে নো? ইটস নট পসিবল। এবং উপদেষ্টা যারা আছে তারা হচ্ছে প্রফেসর আর এনজিও, তারাও রাজনীতি করতে পারবেন না। নামেন, আপনি আমাকে দেখান, আসেন, আপনি রাজনীতি করতে হলে আসেন, আপনি দেখান, আপনি দাঁড়ান না। এখন উপদেষ্টাদের মধ্যে হয়তো 2 জন তো ছাত্র আছে, তারা তাদের রাজনৈতিক দল গঠনের ব্যাপারে তাদেরই আলোচনা চলছে। তো তারা ক্ষমতায় যারা বেরিয়ে আসুক। আমি যেটা আগে বললাম, ক্ষমতায় থেকে কিন্তু আপনি রাজনীতি করতে পারবেন না। ক্ষমতায় থেকে এটা কিন্তু জিয়াউর রহমান করেছিলেন। আজকে যেই বিএনপি এত বড় বড় কথা বলছে, সে কিন্তু একটা কিংস পার্টি, মনে রাখবেন। বিএনপি কিন্তু একটা কিংস পার্টি। এত বড় বড় কথা ফখরুল সাহেবের বলার কথা না। আমি কিন্তু কিংস পার্টির পক্ষে নই। সেটা 77-এ হয়ে গেছে আর 79-তে হয়ে গেছে, আসলে আমরা মেনে নিলাম। কিন্তু এখন আমরা কিংস পার্টি চাই না, এটা ট্রু। আমি বলবো যে নাহিদ আসিফ অ্যাবসলিউটলি গ্রেট পিপল, অ্যাবসলিউটলি গ্রেট। আমি ওদের দুইজনকে আমার যত ভালো লাগে, আমার বয়স্কদেরকে অত ভালো লাগে না। হয়তো এটা আমার একটা প্রবলেম। আমি ওদের মধ্যে এক ধরনের নিষ্পাপ সততা দেখতে পাই, হয়তো এটা আমার একটা নাইভিটি। কিন্তু বের হয়ে আসে রাজনীতি করেন, বের হয়ে এসে করেন।
কিন্তু ছাত্রদেরও তো এই যে অন্যান্য সমন্বয়কদের ব্যাপারে ইদানিং অনেক কথাই হচ্ছে। হচ্ছে হচ্ছে এদের দখলদারি মধ্যে তো ভাগ আছে চাঁদাবাজি, আসলে। বিএনপির সাথে সাথে তাদেরও নাম আসছে, তারাও এই এটা কাজগুলো করছে। তাদের, আমি একটা কথা বলবো যে এটা আসছে, এটা আসার কারণ হচ্ছে যে এখানে একটা কথা হচ্ছে যে আমরা কিন্তু 15 বছর স্বৈরতন্ত্র করেছি। আমি যখন 2004-এ আমেরিকার থেকে বাংলাদেশে ফেরত আসি, আমি এসে দেখলাম একটা বিয়ের অনুষ্ঠানে একটা বিশাল হামভি গাড়ি, হামার, ওই যে আপনি তো দেখেছেন, বিশাল গাড়ি। আমি বললাম বাংলাদেশে এখন হামার চালায় কে? তখন বললো আরটিভির যে আপনার এমডি, আমি জানি না হু ওয়াজ ইট, কি না মনে নাই, আরটিভির, এটা কিন্তু বিএনপির টাইমের কথা বলছি আমি। সেই সময় আমি গেছি আমার খালাতো ভাই যে একজন বিএনপির এমপি, তারই মেয়ের বিয়েতে। তো ইট ডাজন্ট ম্যাটার টু মি। বিষয়টা হইতেছে যে এই যে 20 বছর ধরে যে চলছে, অর্থাৎ হচ্ছে পয়সা কামাইতে হবে, বিভ্রান্তি ছড়াইতে হবে, হ্যাঁ, ষড়যন্ত্র করতে হবে। সুতরাং এর মধ্যে যে আমাদের সমন্বয়কদের কেউ কেউ পয়সা খাওয়ার চেষ্টা করবে, এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কিন্তু বা সমন্বয় পরিচয় দেওয়া, কিন্তু আমি তারপরেও বলবো আমাদের ছাত্রদের নৈতিক নৈতিক যে উনাদের যে কোয়ালিটি, উনাদের নৈতিক কোয়ালিটি, নৈতিক যে উনাদের কোয়ালিটি, সেটা কিন্তু অন্যদের থেকে অনেক 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 উপরে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, অনেক উপরে ওদের, এটা অনেক উপরে। হ্যাঁ, আমি বলছি না যে ওরা ওরা কিছু টাকা পয়সা হয়তো এদিক ওদিক হয়েছে, মানে হাতে পেতে, নাথিং। আমি ওদেরকে দেখে বুঝতে পারি যে ওরা আসলে বিলাসবহুল জীবন করে না। আপনি কি ওদেরকে দেখে বুঝেন না যে বিলাসবহুল জীবন যারা করে তাদের চেহারার উপর একটা ছাপ পড়ে, ওদের উপরে সেই ছাপ আমি দেখি নাই। এগেইন আমি মনে করি যে তাদের সমন্বয়কদের নিয়ে যে সমস্যা, তাদের ভিতরের সমস্যা আছে, সেগুলো তারা সলভ করুক। এবং আরেকটা কথা হচ্ছে যে ছাত্ররা দুই ভাগও হতে পারে, ছাত্রদেরকে যে এক ভাগে থাকতে হবে এমন কোনো কথা নাই। ছাত্ররাই দুই ভাগ হয়ে দুই দল করতে পারে, এতে কোনো আপত্তি নাই। কারণ দল তো আপনি করতে পারেন আপনার মতাদর্শ অনুযায়ী। ধরেন কথার কথা যে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও যুদ্ধ করেছে, এখানে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরাও যুদ্ধ করেছে, কথার কথা। এখন একদল লোক বললো যে, তারা বললো যে না, সাধারণ শিক্ষার্থী আর মাদ্রাসারা শিক্ষার্থীরা একসাথে কাজ করবে, তাদের এক ধরনের দল হবে, যেরকম ভাবে মাহফুজুল আলম বলছিল। আবার একজন বলতে পারে যে না না না, আমরা ইসলামিক রাষ্ট্র বানাবো, তারা আরেক ধরনের দল হবে, অসুবিধা নাই, দল দুটো হোক। ইসলামিক রাষ্ট্র বললে কোথায় আমাকে ভাবতে হবে? অন্তর্বর্তীকালীন সরকারের আসলে ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির এক ধরনের মানে যেটা উনি বললেন যে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে যদি মেয়াদ বেশি হয়। আমার কাছে কিন্তু এটা বড়, সরি, মেয়াদ কম হলেও বা সমস্যা কি? আরে আমার প্রবলেমটা অন্য জায়গায়। আমার প্রবলেমটা হচ্ছে উনারা যতক্ষণই আছেন ওনারা কাজ করছেন না ঠিক মতো। উনাদেরকে আমি গতকালকে আরেকটা অনুষ্ঠানে আমি বলেছি, উনারা 4টা বিষয় ফেল করেছেন। 4টা বিষয় ফেল, 4টা বিষয় ফেল করেছেন। এক, উনারা পুলিশকে অপারেশনালাইজ করতে ফেল করেছেন, ইটস এ ফেইলিং রেট। 2, উনারা আর্মির টপ ব্রাস, যাদেরকে দিয়ে এই ষড়যন্ত্র চলেছে, যারা ডিজিএফআই এনএসআই চালিয়েছে, তাদেরকে উনারা সরাতে পারেন নাই এবং জেলে ঢুকাইতে পারেন নাই। উনারা উনাদের এই আর্মির সৈন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে, এখানকার জুনিয়র অফিসাররা এবং মিড লেভেল অফিসাররা সবাই সরকারের পক্ষে, তারপরে ওই সরকার এই টপ ব্রাসকে সরাতে পারে নাই। এটা তো ফেল, এটা তো ফেল, একদম ফেল। নেক্সট 3 নম্বর উনাদের ফেল হচ্ছে, টপরাজ বলতে আপনি ইয়েকে বলছেন? টপরাজ বলতে আমি বোঝাচ্ছি মেজর জেনারেল এন্ড অ্যাবাভ। মেজর জেনারেল এন্ড অ্যাবাভ, এই মেজর জেনারেল সব শেখ হাসিনার মেজর জেনারেল, এরা সব ইন্ডিয়ার ক্লিয়ারেন্স পাওয়া মেজর জেনারেল এন্ড লেফটেন্যান্ট জেনারেল এন্ড জেনারেল। আপনি ঘরের শত্রু বিভীষণ, বুঝছেন? এইটাই হচ্ছে কি, এটা একটা আমাদের এই সরকার, আমাদের যে দুটো বন্দুক বাহিনী আমাদের দুটো, তাই না? একটা পুলিশ আর একটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে ছোট বন্দুক বাহিনী আর একটা হচ্ছে বড় বন্দুক বাহিনী। দুটার একটাকেও তারা নিয়ন্ত্রণ আনতে পারবে, দুইটাই ফেল। তৃতীয় তারা ফেল হচ্ছে কি আপনার আমলাতন্ত্রকে পিউরিফাই করতে পারে নাই। আমলাতন্ত্র পিউরিফাই যেহেতু করতে পারে নাই, তার মানে যারা আমলাতন্ত্রের ভিতরে ঢুকে আছে তারা ভবিষ্যতে যাতে কখনো তাদের বিচারের সম্মুখীন না হতে হয় সেই ব্যবস্থা তারা করবে, সেই ব্যবস্থা তারা করবে।
এবং সেটা তারা করছে। এবং ৪ নম্বর জিনিস উনি এটাতে, এবং এখানে একটা কথা বলা দরকার, এখানে ওই উনার যে ১ মাস ধরে তারা কিভাবে থাকে? ১ মাসের উপরে? হ্যাঁ, ১ মাসের উপরে, এবং কোনো পরিকল্পনাও নাই এখন পর্যন্ত, আমরা জানি না। আলী ইমাম মজুমদার সাহেব বলছেন যে ক্ষমতাসীন দলকে মানিয়ে চললে কোনো অসুবিধা নাই, কারণ ইউকে তে তো কনজারভেটিভ লেবার পার্টি করে। হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট? উনি ইউকের সাথে বাংলাদেশকে তুলনা করতেছেন? ইউকের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাসকে শেখ হাসিনা যেভাবে করতেন, বা শেখ হাসিনা সরকার, অলিভার ক্রমওয়েলের সাথে, উনি কি অলিভার ক্রমওয়েলের সাথে শেখ মুজিবকে তুলনা করতেছেন? উনি কি তুলনা? হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড a damn thing. The way he was talking, he has no appreciation of history. হিস্ট্রি এত সোজা না। আপনি হিস্ট্রি থেকে আপনি আইনা দিলেন না, এটা এখানে হয়ে যাবে না। আমি গতকালকে বলেছি যে লেফট হেমিস্ফিয়ার রাইট হেমিস্ফিয়ার আরেকটা অনুষ্ঠানে বলেছি এটা নিয়ে, যে আসলে পড়ালেখা করে মানুষ কিন্তু গাধা হয়, পড়ালেখা করেও গাধা হয়, এবং তার এটা একটা, আই এম সরি বাট দ্যাটস হাউ ইট সাউন্ডস। আরেকটা কথা আমি এখানে বলি, উনি যেটা বলছেন যে কিভাবে মানিয়ে চলবে, মানিয়ে চলা মানে কি, এটা কি উনি ব্যাখ্যা করতে পারবেন? উনি কি এটা কি লিখতে পারবেন যে এইটা চলবে আর ওইটা চলবে না? উনি এগুলো কিছুই বলেন নাই কিন্তু। অর্থাৎ এই জন্য আমি আপনাকে বুঝাচ্ছি যে কি ধরনের বিভ্রান্তি এইটার একেবারে মূলে অথবা এটার সবচেয়ে উপরে রয়ে গেছে। আর আমি চতুর্থ যে জিনিসে উনারা ফেইল্ড, টোটালি ফেইল্ড, সেটা হচ্ছে গিয়ে যে এখানকার যারা যারা শেখ হাসিনার দোষর ছিল তারা সব আমাদের সামনে দিয়ে ভেঙে গেল, সবাই আমাদের সামনে দিয়ে ভেঙে গেল, কিচ্ছু হলো না। এটা তো উনারা ফেইল, চারটাতে উনারা ফেইল। আমরা শেষ করব সাকিব আলী, আপনার আমাদের দর্শকদের আপনার শেষ বক্তব্য দর্শকদের জন্য। আমার শেষ বক্তব্য হচ্ছে যে আমার শেষ বক্তব্য হচ্ছে যে ছাত্রদেরকে এবং এই সরকারকে, এবং আমি সরকারকে বলতে আমি বুঝাচ্ছি সরকার প্রধানকে, এই সরকার প্রধানকে কিন্তু বুঝতে হবে এই দেশের পুরো তথ্য, মানে পুরো, আমরা কিন্তু এখন আর ওই আগের মতো বোকার মতো বসে থাকবো না। এটা কিন্তু শেখ হাসিনার 15 বছর চলে গেছে। আমরা কিন্তু অন্য কাউকে আমাদের উপরে এক ধরনের আপনার গভর্নেন্সহীনতা, মানে আমাদের এখানে শাসনহীনতা কিন্তু আমরা দেখতে চাই না। আমরা কিন্তু এখানে শাসনহীনতা দেখতে চাই না। সুতরাং এই দৃঢ়তা এবং এই বিপ্লবের প্রতি যে কমিটমেন্ট, এটা যদি সরকার না করে, আমি মনে করছি সরকারের বিরুদ্ধে বিপরীতে এখন কিন্তু আপনারা আজকের এখানে বললাম যে ইটস হানিমুন ইজ ওভার, ডক্টর ইউনূসের হানিমুন ইজ ওভার, দ্য হানিমুন ইজ ওভার নাও। এখন কিন্তু আর কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, বুঝতে পারছেন? এটি হচ্ছে কি নেক্সট ইয়ে। কারণ আমরা দেশের এই এতদিন 15 বছর ধরে, আমি তো ফাইট করতেছি কবে থেকে, 2015 থেকে। এই ফাইটকে আমরা ছাড়বো নাকি? আপনি এখান থেকে এটাকে নষ্ট করে দিবেন, উই উইল নট মানে রিমেইন সাইলেন্ট, এটুকু বলছি।